এই দেশ চালানোর জন্য আল্লাহ পাক তোমাকে পাঠাইছে। এই স্বীকৃতি আপনারা দিয়েছিলেন, এখন আপনাদেরকে স্বীকৃতি দিতে হবে। কারণ হযরত ওলামায়ে কেরাম বলেছেন জামাত ইসলাম সম্পর্কে আমার কিছু বলার নাই। আমি আজকে অনেক কিছু ওনাদের থেকে শিখেছি, আমি বুঝেছি, আমি চিন্তা করতেছি আল্লাহ যদি ক্ষমতা এনে ওনাদেরকে মাঝে মাঝে নিয়ে আসবো, ওনাদের কথা শোনাবো, শুনবো এবং শিখবো। এই নিয়োগ করেছে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আপনারা জানেন আমি যখন এমপি ছিলাম 2001 থেকে 2006 সালের মধ্যে, তখন রমজান মাসে চাল ডাল চিনি ইমাম মুয়াজ্জিনদেরকে আমি ফ্রি দিয়েছিলাম। ঠিক তো নাকি না? আমি কিন্তু ইমামরা মুয়াজ্জিনরা কওমি আলেমরা আমার কলিজার টুকরা, আমার মাথার তাজ। কারণ আমার রক্ত, আমার বংশ, আমার দাদা কাজী শাহ মুজাফফর রহমতুল্লাহ আলাইহি, আমার বাবা কাজী নোমান আহমদ রহমতুল্লাহ আলাইহি, আমার দাদার আব্বা কাজী শাহ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, উনার আব্বা কাজী শাহ সরওয়ার রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই দেশে যে বংশ আসছে কাজী আবুল খায়ের আরবি রহমতুল্লাহ আলাইহি, হাফেজ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে 365 জনের মধ্যে একজন, উনার বংশধর আমরা। কারণ এই রক্তের মধ্যে কওমি রক্ত আছে, কওমি রক্ত, দেওবন্দের রক্ত আছে। আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় আনে, ইমামদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে আমার প্রয়োজন বোধে সংসদ পদ থেকে পদত্যাগ করব। যদি না হয় আমি চেষ্টা করব ইমাম, আলেম, মুয়াজ্জিনদেরকে, কওমি আলেমদেরকে যেন পূর্ণ মর্যাদা দিয়ে তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করা হয়, সেই চেষ্টা ইনশাআল্লাহ আমি করব। আর সাথে আমাদের সাথে তো হযরত ওলামায়ে কেরামরা আছেন, যাদেরকে তারেক সাহেব খুব স্নেহ করেন, ভালোবাসেন, কলিজা দিয়ে ভালোবাসেন। ওনারাও ওনাকে বলবেন, ওনাদের পরামর্শটা উনি শুনবেন, ওনাদের পরামর্শ শুনে উনি ব্যবস্থা করবেন। উনি তো ওনার বক্তৃতায় বলেছেন, যখন বিদেশ থেকে আল্লাহ পাক ওনাকে দয়া করে আনছেন, উনি কিন্তু মদিনার কথা বলেছেন, মদিনার সনদের কথা বলেছেন, মদিনার ন্যায় পরায়ণতার সাথে দেশ চালানো হবে। এই কথাটা তো রেকর্ড আছে না? এই রেকর্ডটা ওনাকে শোনাবো, বলবো যে আপনি এইভাবে দেশ চালাতে হবে। সবকিছুর মালিক কে? সব কথা বলার অধিকারী কে? আমরা আল্লাহর হুকুম বলে কি করবো? আল্লাহর হুকুমের বাইরে আমরা কিচ্ছু করব না, এই ওয়াদা করতে পারি আমরা। আল্লাহ যা চান তাই হবে। আর বিশেষ করে